গ্যাংস্টার ডোনাল্ড ট্রাম্পের মিশন এপিক ফিউরিকে ইরানের জনগণ এপিক মিস্টেকে পরিণত করার এক মহান ব্রত গ্রহণ করেছে। এই মুহূর্তে মার্কিনী এবং ইসরায়েলি আগ্রাসী হানাদেরকে পরাস্ত করবার জন্য ইরানের 1,40,00,000 জান দাফা অভিযানের নাম লিখিয়েছে তারা স্বেচ্ছাসেবক হিসেবে। আই ওয়ান্ট টু স্যাক্রিফাইস মাইসেলফ ফর মাই নেশন। আমার দেশের জন্য আমার প্রাণকে বলিদান দিতে চাই। এই অভিযানে ইরানের 12 বছর বয়স থেকে শুরু করে 60 বছর বয়স পর্যন্ত মানুষ নাম লিখিয়েছেন। তাই ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে হাড় হিম করা হুমকি দিয়ে গোটা ইরানে বিশ্বযুদ্ধের মতো আক্রমণ শুরু করেছে, হরমুজ প্রণালীকে নিঃশর্তে খুলে দেওয়ার দাবি নিয়ে ইরানের কাছে থাকা এনরিচ 400 কেজি ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেওয়ার যে অন্যায় দাবি করছে ডোনাল্ড ট্রাম্প, আর সেই দাবিতে ইতিমধ্যেই গোটা ইরান জুড়ে যে ভয়াবহ আক্রমণ শুরু করেছে আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে, সেই আক্রমণের 20 দাঁতকে ভেঙে দেওয়ার জন্য গোটা ইরানের আইআরজিসি সাধারণ নাগরিক কাঁধে কাঁধ মিলিয়ে এই মুহূর্তে মানববন্ধন গড়ে তুলেছে গোটা ইরানে। আমেরিকা এবং ইসরায়েল যখন গোটা দেশ জুড়ে মুহুর্মুহু বোমা বর্ষণ করেছে, সেই বোমা বর্ষণকে উপেক্ষা করে আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে ইরানের সাধারণ মানুষ। এক নজিরবিহীন দৃশ্য। মৃত্যুকে সামনে দেখার পরেও ইরানি মানুষ এতটুকু বিচলিত হয়নি, তারা ভয় পায়নি। যে দেশের মানুষ মৃত্যুকে ভয় পায় না, ডোনাল্ড ট্রাম্প তাকে কিসের ভয় দেখায়? ডোনাল্ড ট্রাম্প কিংবা তার যুদ্ধ অপরাধী বন্ধু বেঞ্জামিন নেতানিয়াহু, এই দুই শাসককে ইতিহাসের সেরা শিক্ষা দেওয়ার জন্য ইরানের আম জনতা এই মুহূর্তে রাস্তায় নেমেছে। তারা হাতে অস্ত্র নিয়ে, আমরা এই ছবি দেখলেই বুঝতে পারছি জান দাফার আজকের ছবি। আজ ইরানের বেলা 1:17 ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান তিনি এক্স হ্যান্ডেলে টুইট করে জানিয়েছেন যে দুপুর পর্যন্ত ইরানের 1,40,00,000 মানুষ এই জান দাফা ক্যাম্পেইনে তারা নিজেদের নাম নথিভুক্ত করেছেন। অত্যন্ত গর্বের বিষয় এই মুহূর্তে ইরানের মানুষের জন্য, তারা দেশকে রক্ষা করার এই পবিত্র লড়াইয়ে নিজেদেরকে সামিল করতে পেরেছে। মা বাবা গর্বের সঙ্গে তারা তাদের ছেলেদের এনে এই সৈন্য বাহিনীতে নাম নথিভুক্ত করাচ্ছে। ছেলেরাও তারা অত্যুৎসাহী হয়ে গর্বের সাথে তারা এই মহান লড়াইয়ে সামিল হচ্ছে। পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা, যেখানে সেনাবাহিনীতে লোক নেওয়ার জন্য প্রচুর পরিমাণে রাষ্ট্রীয় সুবিধার কথা ঘোষণা করতে হয়, তারপরেও মানুষ সৈন্যবাহিনীতে স্বেচ্ছায় যোগ দিতে চায় না। অথচ ইরানে যেখানে মৃত্যুর সম্ভাবনা তীব্র, সেই মৃত্যুকে সামনে রেখেই এই 1,40,00,000 মানুষ তারা ছুটে এসেছে ইরানকে বাঁচাবার এই লড়াইয়ে। আমেরিকা এবং ইসরায়েল এই দুই নরখাদক রাষ্ট্র ইরানের সম্পদের প্রতি সীমাহীন লালসায় হিংস্র হায়ানার মতো, হিংস্র নেকড়ের মতো তারা ধেয়ে আসছে ইরানের দিকে। পৃথিবীর ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। মার্কিন যুক্তরাষ্ট্র যখন গণতন্ত্রের কথা বলে, আন্তর্জাতিক আইনের কথা বলে, সেই মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সমস্ত অতীত জঘন্য ইতিহাসকে অতীত করে আরো বৃহত্তর, আরো ভয়ঙ্কর ষড়যন্ত্র নিয়ে এই মুহূর্তে ইরানের যুদ্ধ চালাচ্ছে। তারা ইরানের আইআরজিসির সঙ্গে সামরিক লড়াইয়ে এটে উঠতে না পেরে এই সময়ে নাগরিককে তাক করেছে। অথচ এই ডোনাল্ড ট্রাম্প কদিন আগেই তিনি দাবি করেছিলেন ইরানের মানুষকে তিনি স্বাধীনতা দিতে চান। ইরানের নারীরা ইরানের এই ধর্মীয় নেতাদের হাতে অত্যাচারিত, সেখানে মেয়েদের স্বাধীনতা নেই। তাই নারী স্বাধীনতার কথা বলে ডোনাল্ড ট্রাম্পের মতো কুখ্যাত যৌন অপরাধী, যিনি এপস্টিনের ফাইলে ছত্রে ছত্রে অভিযুক্ত, সেই পিডোফাইল ডোনাল্ড ট্রাম্প, তিনি ইরানের মানুষকে নাকি স্বাধীনতা দিতে চান। অথচ গত কয়েকদিন ধরে যেভাবে ইরানের নাগরিক পরিকাঠামোতে শুরু করে বিশ্ববিদ্যালয়, স্কুলে আক্রমণ চালাচ্ছে, 28শে ফেব্রুয়ারি মিনাব অঞ্চলে গার্লস স্কুলে টোমাহক মিসাইল মেলে যুদ্ধ শুরু করেছে যে আমেরিকা, সেই আমেরিকার কাছ থেকে পৃথিবীর মানুষ নীতি শিক্ষা শিখতে চায় না। তাই ইরানে এই মুহূর্তে মহামানবিক সংকট শুরু হয়েছে, আর এই সংকটের নেতৃত্ব দিচ্ছেন খোদ মাসুদ পেজেশকিয়ান। মাসুদ পেজেশকিয়ান দেশের রাষ্ট্রপতি এক অনন্য নজির স্থাপন করলেন। যখন আধুনিক বিশ্বের রাষ্ট্রনায়করা যুদ্ধ করেন পর্দার আড়াল থেকে, সৈন্যবাহিনীদের যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে নিজেরা আরাম কেদারায় বসে থাকেন, এমনকি নিজেদের পরিবারের ছেলে মেয়েদের যুদ্ধ থেকে দূরে সরে রেখে নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠান, আর দেশের টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করে নিজেদের ছেলেদের ভবিষ্যৎ তৈরি করেন। সেই পৃথিবীতে আজকে ইরানের
রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান তিনি নিজে ঘোষণা করেছেন এই 11 দফা অভিযানে তিনিও সামিল হবেন, তিনিও রাষ্ট্রের জন্য নিজের প্রাণ উৎসর্গ করার জন্য প্রস্তুত আছেন। তিনিও বলেছেন আই ওয়ান্ট টু স্যাক্রিফাইস মাই লাইফ।